আলোচনাটি শুরুতেই সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে একটি বিশেষ আলোচনা রাখছি। একই সাথে এই সেক্টরের 7টি পোটেনশিয়াল স্টক নিয়ে আপডেট দেব। 2024 সালে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টর দুটি সেক্টরেরই ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কেননা রিসেন্টলি ব্যাংক ইন্স্যুরেন্সের যে একটি কার্যকরী নীতিমালা দীর্ঘদিন ধরে আটকে ছিল সেটি অ্যাপ্রুভ হয়ে গেছে, যার প্রেক্ষাপটে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের ইমপ্লিকেশন মানুষের জনজীবনে ডে বাই ডে বৃদ্ধি পাবে। সো এই দুটি সেক্টরেরই ফিউচার পোটেনশিয়ালিটি অনেক বেশি। এছাড়াও ঢাকা স্টক এক্সচেঞ্জে ইন্স্যুরেন্স সেক্টর বরাবরই একটি গুড পারফর্মিং সেক্টর। এছাড়াও মানি ফ্লোর দিক থেকে যদি বিবেচনা করি, 2021 সাল থেকে এই দুটি সেক্টরেরই টার্নওভার অন্যান্য সেক্টরের তুলনায় অনেক বেশি। আজ আমরা যে 7টি স্টক নিয়ে আলোচনা করব সেগুলো হলো রূপালী ইন্স্যুরেন্স, ডিজিআইসি, কর্ণফুলী ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, পিপল ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স এবং ম্যাগনা ইন্স্যুরেন্স। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই ডে চার্টে তুলে ধরছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের বর্তমান অবস্থান। সেক্টরটি ক্লোজ হয়েছে লাস্ট ট্রেডিং সেশনে 47.5-এ। বর্তমানে সেক্টরটি 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে ডে চার্টে। এছাড়াও বর্তমানে সেক্টরটি সাপোর্ট নিচ্ছে 45, 80 স্ট্রং ডিমান্ড জোন এবং এই পয়েন্ট থেকেই কিন্তু সাপোর্ট নিচ্ছে বর্তমানে। এখন আমরা উইকলি চার্টে এক নজর দেখে নিচ্ছি এই সেক্টরটির অবস্থান। উইকলি চার্টও সেক্টরটি 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে। উইকলি চার্টে আমরা একটি ট্রেন্ড লাইন ড্র করেছি। এই ট্রেন্ড লাইনটি এখন সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। রিসেন্ট সময় যদি ফ্লোর প্রাইস যে কোনো সময় যদি প্রত্যাহার করা হয়, সেক্টরটি হয়তো ফার্দার কিছুটা রিট্রেস করতে পারে এবং এই ট্রেন্ড লাইন বরাবর এসে সাপোর্ট নেবে এবং 43-তে এসে ভালো রকমের একটা সাপোর্ট পাবে এবং এই সাপোর্টটিকে যদি রেসপেক্ট না করে পরবর্তী সাপোর্ট যেটি নেবে সেটি হচ্ছে 40-তে। এখন আমরা একটু লং টার্ম চিন্তাভাবনা করব 2024 সালে এই সেক্টরটি কেমন পারফর্ম করতে পারে। 2021-22 অর্থ বছরে এটি কিন্তু প্রায় 82 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে এবং এরপর কিন্তু সিগনিফিক্যান্ট একটি কারেকশন অলরেডি হয়ে গেছে এবং এখান থেকে ইউ টার্ন নিচ্ছে সেক্টরটি। আর যে পয়েন্টটিতে এটি সাপোর্ট নিয়েছে সেটি হচ্ছে 40 থেকে ইউ টার্ন নিয়ে রিসেন্ট ডেজগুলোতে আমরা লক্ষ্য করছি 57 কিংবা 58 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয় এবং আবারও কিন্তু একটা পতন হয়। সো যারা যারা এই সেক্টরে দীর্ঘদিন ধরে আটকে আছেন, বিশেষ করে এই জোনটিতে এন্ট্রি নিয়ে 60 থেকে 80 এই জোনটিতে এন্ট্রি নিয়ে যারা আটকে আছেন, কিংবা নতুন করে যারা একটু লং টার্ম ইনভেস্টমেন্টের কথা চিন্তাভাবনা করছেন, এই সেক্টরটি আমরা লং টার্ম গন্তব্য কতটা হবে সেটা তুলে ধরব। আমরা শর্ট টার্ম এই সেক্টরটির গন্তব্য ধরে নিচ্ছি 80 থেকে 84। রিসেন্ট 2021-এ যে হাইটি ক্রিয়েট করেছিল, এই হাইটিকে চেস করবে এবং কোনো একটা পয়েন্টে এসে হাইটিকে ব্রেকআউট যদি দিতে সক্ষম হয়, সেক্টরটির গন্তব্য হবে 128। আর এই সেক্টরটির এখন স্ট্রং সাপোর্ট হবে 40। এই জোন থেকে কিন্তু সেক্টর সাপোর্ট নিয়েছে এবং ঘুরে দাঁড়িয়েছে। সো আমরা যেটা আপনাদেরকে বলতে চাইছি যে ফ্লোর প্রাইস প্রত্যাহার করলে এটাকে নিয়ে আতঙ্কিত না হয়ে ফ্লোর প্রাইস তুললে যদি এই সেক্টরটির বিভিন্ন পারফর্মিং স্টকগুলো ভালো একটা ডিসকাউন্ট দেয়, ডিসকাউন্ট রেটে এন্ট্রি নেওয়াটা হবে একটা গুড ডিসিশন। সো ইন শর্ট, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে এখন স্ট্রং সাপোর্ট হচ্ছে 40-তে, আর আমরা শর্ট টার্ম টার্গেট ধরছি 80 থেকে 84। 2021 কিংবা 2-এর যে হাইটি ছিল সে হাইটিকে চেস করবে এবং কোনো একটা পয়েন্টে এসে এটিকে ব্রেকআউট দিতে সক্ষম হলে সেক্টরটির গন্তব্য হবে 128। এখন উইকলি চার্টে দেখে নিচ্ছি রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। স্টকটি এখন উইকলি চার্টে 220 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে এবং লাস্ট ট্রেডিং সেশনে 31.9-এ এসে ক্লোজ হয়। স্টকটি যদি আমরা এখন ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে রেগুলার বাই করি, স্টকটি আমরা ফার্স্ট টার্গেট সেট করব 54। এটি ছিল 2021 থেকে 2022 যে হাইটি করেছিল 54 থেকে 55 এবং এখান থেকে কিন্তু বড় রকমের একটি কারেকশন হয় এবং স্টকটি এখন মোটামুটি একটা ভালো ডিমান্ড জোনে অবস্থান করছে। সো জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে এটি কিন্তু গুড পারফর্মিং একটি স্টক।
বর্তমানে ভালো একটা এন্ট্রি জোনে অবস্থান করছে এবং এই জোনটিতে বিশেষ করে 28 থেকে 32 এটি একটি গুড প্রাইস পয়েন্ট স্টকটির জন্য। সো এখানে যদি আমরা এন্ট্রি নিই আমাদের ফার্স্ট টার্গেট হবে 50 থেকে 54। উইকলি চার্টে এখন দেখে নিচ্ছি দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড লাস্ট ট্রেডিং সেশনে ক্লোজ হয়েছে 34.9-এ। এই স্টকটিও একটি গুড ডিমান্ড জোনে অবস্থান করছে, এন্ট্রি নেওয়ার জন্য একটি ভালো প্রাইস পয়েন্ট। বর্তমানে 220 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। ডে চার্টও আমরা লক্ষ্য করছি 220 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে। আর এটি যেহেতু কম্পারেটিভলি একটি নিউ স্টক, 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এখনও শো করছে না। সো স্টকটি যদি আমরা এন্ট্রি নিই বিশেষ করে 32 থেকে 34 এই জোনটিতে যদি আমরা ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে এন্ট্রি নিই, অথবা যদি কোনো কারণে স্টকটি ফার্দার ডিসকাউন্ট দেয় আমরা যদি 29 থেকে 30 এই জোনটিতে এন্ট্রি নিতে পারি, এটি হচ্ছে একেবারে একটি গুড এন্ট্রি জোন হবে। আর আমরা যদি এই জোনটিতে অ্যাভারেজ ডাউন করে কিংবা ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে স্টকটি অ্যাকুমুলেট করি, আমাদের ফার্স্ট টার্গেট হবে স্টকটির ক্ষেত্রে 50 থেকে 54। উইকলি চার্টে দেখে নিচ্ছি কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই স্টকটির অবস্থান, এই স্টকটি লাস্ট ট্রেডিং সেশনে ক্লোজ হয়েছে 37.9-এ। স্টকটিও এন্ট্রি নেওয়ার জন্য গুড প্রাইস পয়েন্টে অবস্থান করছে, তবে স্টকটি বেস্ট এন্ট্রি পয়েন্ট হবে 30 থেকে 32 এই জোনটিতে যদি আমরা এন্ট্রি নিতে পারি এটি হবে একটা বেস্ট এন্ট্রি জোন। স্টকটি যদি আমরা গ্র্যাজুয়ালি অ্যাকুমুলেট করি ফার্স্ট টার্গেট হতে পারে 50। আর যারা একটু লং টার্ম চিন্তাভাবনা করছেন এই স্টকটির গন্তব্য হতে পারে 95, কারণ 2010-এ এই স্টকটি কিন্তু একটা হিউজ র্যালি করেছিল 110 পর্যন্ত। সো তার অল টাইম হাইয়ের দিকে স্টকটি গ্র্যাজুয়ালি এগিয়ে যাবে। উইকলি চার্টে দেখে নিচ্ছি জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই স্টকটির অবস্থান, এই স্টকটি লাস্ট ট্রেডিং সেশনে ক্লোজ হয়েছে 34 প্রাইস পয়েন্টে। এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল একটি প্রাইস পয়েন্ট এবং এই জোনটিতে আমরা যদি অ্যাকুমুলেট করি 31 থেকে 34 এই জোনটিতে যদি আমরা অ্যাকুমুলেট করি স্টকটি আমাদের ফার্স্ট টার্গেট হবে 60 থেকে 64। উইকলি চার্টে এখন দেখে নিচ্ছি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই স্টকটি লাস্ট ট্রেডিং সেশনে ক্লোজ হলো 35.7-এ। এই স্টকটিও এন্ট্রি নেওয়ার জন্য একটি গুড প্রাইস পয়েন্টে অবস্থান করছে। এটিও জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে একটি গুড পারফর্মিং স্টক এবং স্টকটি যদি আমরা এই জোনটিতে অ্যাকুমুলেট করি আমাদের ফার্স্ট টার্গেট হবে 60 থেকে 68। এই প্রজেকশনগুলো কিন্তু আমরা 6 মান্থ টু 1 ইয়ার প্রজেকশনে আমরা আলোচনা করছি, এই কারণে আমরা উইকলি চার্টে একটু লঙ্গার হরাইজনে স্টকগুলো নিয়ে আলোচনা করছি এবং প্রজেকশনটি আমরা এই কারণে একটু হাই রাখছি। যারা ডে টু ডে ট্রেড করতে ইন্টারেস্টেড তাদের জন্য আমরা এই স্টকগুলো নিয়ে ফার্দার আলোচনা করব ডে টু ডে বেসিস। উইকলি চার্টে দেখে নিচ্ছি ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই স্টকটির অবস্থান, এই স্টকটিও ভালো মানের একটি স্টক এই সেক্টরে এবং এই স্টকটির গন্তব্য 100 থেকে 120 পর্যন্ত হতে পারে, তবে আমরা আপাতত এই স্টকটি 75 থেকে 78-এর মধ্যে সীমাবদ্ধ রাখছি। এটি যখনই ব্রেকআউট দেবে তখন আমরা নতুন একটি প্রজেকশন করব এই স্টকটির জন্য। আর এই স্টকটি এন্ট্রি নেওয়ার জন্য 50 থেকে 55 এই জোনটি হচ্ছে সুইটেবল একটি এন্ট্রি জোন। তবে বর্তমানে স্টকটি উইকলি চার্টে আমরা লক্ষ্য করছি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আমরা একটি ফিবোনাচি চার্ট রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছে 50%-এর এই সাইকেলটি থেকে এটি সাপোর্ট নিয়েছে, যদিও এটি কোনো একটা পয়েন্টে 50-র নিচে কিছু সময় ছিল, এক সপ্তাহ ট্রেড হয়েছিল এই জোনটিতে, কিন্তু ইমিডিয়েটলি রিজেক্ট হয়ে কিন্তু কামব্যাক করে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর কামব্যাক করে। সো 55 এখন গুড এন্ট্রি একটি পয়েন্ট, আর এখানে রেসিস্ট্যান্স ফেস করছে 61.2-তে। সো এই স্টকটি যদি গ্র্যাজুয়ালি 50 থেকে 60 এই জোনটিতে অ্যাকুমুলেট করা যায় এটি গুড এন্ট্রি হবে স্টকটির জন্য। স্টকটির ক্ষেত্রে শর্ট টার্ম টার্গেট হতে পারে 75 থেকে 80, লং টার্ম টার্গেট হতে পারে 100 থেকে 120। উইকলি চার্টে দেখে নিচ্ছি ম্যাগনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই স্টকটিও ভালো একটি এন্ট্রি পয়েন্টে বর্তমান অবস্থান করছে, বিশেষ করে 33 থেকে 37 গুড এন্ট্রি পয়েন্ট, এখানে গ্র্যাজুয়ালি অ্যাকুমুলেট করা যেতে পারে এবং স্টকটির ক্ষেত্রে ফার্স্ট টার্গেট হতে পারে 55 থেকে 60। আর লং টার্ম এই স্টকটি 80 থেকে 120 পর্যন্ত রান করার সম্ভাবনা রয়েছে, তবে আমরা আপাতত ফার্স্ট টার্গেট সেট করছি 50 থেকে 60। সো বন্ধুরা, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের এই 7টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।